আমরা যদি দেখাই যে একেবারে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, যে লাইনটি আছে সেই লাইন থেকে অন্তত 10 ফিট দূরে রয়েছে, একেবারে ছিটকে পড়ে গেছে এই সব বগি। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার থেকে বাগমারিয়া নামক স্থানে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত 60টি বগি লাইন থেকে 10 ফিট দূরে ছিটকে পড়েছে। এই সময় যারা যাত্রী ছিলেন এবং ভিতরে এবং ছাদের উপরে যারা যাত্রী ছিলেন, ট্রেনের ছাদে ছিল, তারা এই দুর্ঘটনার সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ছাদ থেকে লাফাতে গিয়ে অন্তত 50 জন আহতর ঘটনা ঘটেছে। এই বগিগুলো উদ্ধারে এখন পর্যন্ত কাজ শুরু হয় নাই, তবে ফায়ার সার্ভিস সহ পুলিশ এসেছে। সান্তাহার রেলওয়ে থানার যেসব পুলিশ রয়েছে তারা এসে উদ্ধার কাজ করেছেন। যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে একেবারে লাইনগুলো ভেঙে পড়ে রয়েছে। এছাড়া যে স্লিপারগুলো রয়েছে, স্লিপারগুলো একেবারে ফেটে ভেঙে পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন এই লাইনে কাজ হচ্ছিল, কাজ হওয়ার কারণে অনেকটা এই দুর্ঘটনার ঘটেছে বলে তারা বলছেন। কাজ হচ্ছিল এই সময় এই দ্রুতগামী ট্রেনটি আসলে যারা কাজ করছিল তারা লাল পতাকা দেখেছেন, রেড ফ্ল্যাগ দেখেছেন, কিন্তু এটি হয়তো ট্রেন চালক লক্ষ্য করে নাই বা তৎক্ষণাৎ এটি নিয়ন্ত্রণ না করতে পারার কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। দ্রুত ব্রেক করার কারণে নিয়ন্ত্রণ করতে গিয়ে এই ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে যায় এবং এই বড় দুর্ঘটনাটি ঘটেছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। লাল ফাল্লা যখন অতিক্রম করে আসতেছে তখন রেল খালাসিরা আপ্রাণ চেষ্টা করছে, যখন দেখতেছে আর হচ্ছে না তখন ওরা দৌড় দিয়ে মানে চলে গেছে। অনেকবার চেষ্টা করছে ওরা, কিন্তু পারে নাই। আমরা দেখেছি যে স্থানীয়রা বলছেন যে লাইনটি আসলে দুর্ঘটনার যে কারণটি, যে মূল কারণ আসলে এই লাইনের কাজ হচ্ছিল, কাজ হওয়ার কারণে সংস্কার কাজ হচ্ছিল, ছোটোখাটো যে ত্রুটি ছিল সেই ত্রুটি সংশোধনের কাজ হচ্ছিল। এটি কাজ করার সময় এই ট্রেনটি চলে আসার কারণে যারা কাজ করছিল তারা লাল পতাকা দেখেছেন, রেড ফ্ল্যাগ দেখেছেন, কিন্তু সেটি চালক লক্ষ্য না করতে পারার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা বলছেন। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ সেভাবে শুরু হয় নাই। তবে উদ্ধার কাজ শুরু হলে বা পরবর্তীতে কী অবস্থা এটি আসলে পরবর্তী খবরে জানানো যাবে।